প্রিয় খামারি বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা দেখেছেন ছাগল বা ভেড়া বাচ্চা প্রসবের পরে 18 থেকে 21 দিন অথবা 1 মাসের ভিতরে ডাকি আসে। আপনারা কি কখনো দেখেছেন একটি গাভী বাচ্চা হওয়ার পর 18 থেকে 30 দিন ভিতরে ডাকি আসে? শুধু তাই নয়, সে একবার নয়, এমন 2-3 বার সে বাচ্চা হওয়ার পর 18 থেকে 30 দিন ডাকে এসেছে এবং তাকে প্রজনন করা হয়েছে, সে বাচ্চা দিয়েছে। এমন একটি খামারের সাথে কথা বলবো। জোরে আমি আছি মোহাম্মদ জাকির হোসেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। বাচ্চা হওয়ার কতদিন পরে ডাকছিল? 18 দিন। মাত্র 18 দিন। 18 দিন পরে যে ডাকলে আপনি কি বীজ দিয়েছিলেন? বীজ দিলাম। তা সেই গণে কি সে 18 দিনের মাথায় বীজ দিলেন? হ্যাঁ, বীজ সেই গরুর বাছুর হয় 18 দিনের বাছুর। 18 দিনে তো বীজ দিলে দাঁড়ানোর কথা না। তা কি 18 দিন হয়েছিল না? আপনি মনে করে দেখেন যে ভুল হচ্ছে কিনা এটা। না, 18 দিন। 18 দিনের মাথায় বীজ না, 18 দিনের মাথায়। 18 দিন তো আমরা বীজ চাই না বা বীজ দিচ্ছি চাই না, দেবে না, যে হবে না বলে। আপনি তো বলিলেন যাব না, তা আমি বললাম দেন, যাওয়াই হবে। তা আপনি দিয়ে গেলেন বাছুর হয়ে। তো তখন আমি বলছিলাম যে 18 দিন মাথায় গরু বীজ দিলে দাঁড়াবে না, হবে না। আপনি কি বলছিলেন? আমি বলছিলাম আপনি দেন, দাঁড়ালে দাঁড়াবে, না দাঁড়াইলে না দাঁড়াবে। কিন্তু সেই একবারই হয় এই বাছুর হয়ে। আচ্ছা, আবার তো ডাকলেছে কতদিন মতো? বাছুর হয়েছে কতদিন? এই বাছুর হয়ে 1 মাস 6 দিন। 1 মাস 6 দিন। তাহলে আবার তো ডাকলেছে নাকি? আবার ডাকলেছে 18 দিন, এক মিস করে দিছে। পরের ডাকে পরের ডাকে আপনার ডেকে বীজ জানিয়েছে। এইবার মিস হয়ে গিয়ে এইবার। আচ্ছা, ধন্যবাদ প্রিয় ডেরি খামারি ভাই বন্ধুগণ, সবাইকে জানাতে সালাম ও শুভেচ্ছা। আচ্ছা, আমরা একটা মজার বিষয় উপস্থাপন করছি যে একটি গাভী বাছুর দেওয়ার পর মাত্র 18 দিন পর সে প্রথম ডাকে আসে। এটা হলো একটি দেশি গাভী বাচ্চা প্রসবের পরে মাত্র 18 দিন পরে সে হিটে এসেছে এবং হিটে আসার পর আমি তাকে কৃত্রিম প্রজনন করাইছিলাম এবং কৃত্রিম প্রজনন করানো সে একটা বাছুর দিয়েছে। সেই গাভীটি আমরা আজও কৃত্রিম প্রজনন করতে এসেছে। আমরা আজও কৃত্রিম প্রজনন করতে এসে দেখলাম মাত্র সে 1 মাস 3 দিনের মাথায় আবার হিটে এসেছে। আমরা খামারের কাছে জানলাম যে এর আগেও একবার সে ডাকছিল। তা এটা আপনাদের কাছে অসম্ভব বা অবাস্তব বা মিথ্যে বা একটা গল্প মনে হতে পারে, এজন্য একটা বাস্তব প্রমাণ আমরা তাকে দেখাই। তারিখটা আপনি এখানে দেখেন যে 23/3/2023 সকাল 9টার সময় আমরা বীজ দিয়েছিলাম। বাছুর ছিল 8/12/23 সালে, 10 দিন হবার কথা ছিল, কিন্তু বাছুরটি আরও আগে একটা কালো বাছুর হয়েছে। এই কালো এড়ে বাছুর হয়েছে 26/12/23। আজ হলো 3/2/2024, অর্থাৎ 1 মাস 5 দিন আমরা এই গরুটাকে বীজ দিয়েছি এবং এই গরুটার কনসেপ্ট রেটটাও অনেক ভালো। আমরা গতবার একবার দিয়েছিলাম, একবারই হয়েছে। আসলে এটা আপনারা মনে করতে পারেন যে জাকির ভাই নিজেই নিজের কে প্রচার করার জন্য এটা উপস্থাপন করতেছে, এটা বলতে আছে, এটা প্রমাণও দেখালাম। আর আমরা এই খামারে যিনি এই গরুটা লালন পালন করে খাওয়া দাওয়া দেয়, সেই লাকি খামারের সাথে কথা বলা দেবো আসলে ঘটনাটা কি। আমরা ভাবি আপনার একটু একটা কথা বলছো, এই গরুটা আপনার গরু নাকি? এই গরুটা আমরা দেশি গরু সাধারণত 3 মাস পর, 4 মাস পর, কারণ 2 মাস পর ডাকে আসে। আপনার গরুটি কতদিন পরে ডাকে এসেছে বাচ্চা হওয়ার পরে? এটা কবার বীজ দিয়ে পরে সে কনসেপ্ট করেছে? বীজ কনসেপ্টটাও কি আমরা এটা জানার জন্য। 18 দিনের মাথায় গরু ডাকেছে। এই গরুর যে বাছুরটা আছে, এই বাছুর প্রিয় খামারি বন্ধুগণ, আসলে বাস্তবতাটা এমন যে আমাদের দেশি গরু পালা অনেক লাভজনক। আমরা দেশি গরুর কাছ থেকে বছর বছর বাচ্চা নিতে পারবো যদি সে টাইমলি ডাকে। আচ্ছা, আরেকটা জিনিস, এই যে টাইমলি ডাকলো, এত তাদের ডাকতেছে বা কনসেপ্ট করতেছে, এর কি কারণটা কি মনে করতেছেন আপনি? কি খাওয়া দাওয়া, চিকিৎসা, এগুলো কি একদম টাইমলি সব করেন নাকি? কিংবা চিকিৎসা, খাওয়া দাওয়া? হ্যাঁ, কেমন চিকিৎসা আপনি দিয়ে গেলেন, তাই ওই বাছুর হলি আর তার ফলে কেমন চিকিৎসা দেয়নি। তারপরে খাদ্য খাবার দেয় মুখে, পালের ভুসি, সয়াবিনের খোল। আর গরু কি আপনি সবসময় ছায়া রাখেন না রোদে রাখেন? সবসময় ছেড়ে দেওয়া থাকে, বিলি সবসময় ছেড়ে দেওয়া থাকে, রোদে থাকে নাকি? ছেড়ে দেওয়া থাকে।
প্রিয় খামারি বন্ধুরা, আমাদের এই যে ভালো মানের গাভী তৈরি করতে হলে, বাছুর পেতে হলে ঠিক ভাবিটা যেমন হচ্ছে সবসময় ছেড়ে দিয়ে রাখা আর রোদে রাখা ভালো, তাহলে সবসময় ছেড়ে দিয়ে গরুগুলো টাইমলি ফিটে আসে। ধন্যবাদ আপনাকে।